নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কমলা চিকেন। আর এই চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি যে মশলাগুলো নিয়েছি এগুলো আমি বেটে নেব। এখানে আমি নিয়েছি একটা কাঁচা কমলা লেবু আর নিয়েছি কমলা লেবুর পাতা, সেই জন্যই আমি এই চিকেনের নাম রেখেছি কমলা চিকেন। নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন, আদা আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর গোটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা। এই পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব। আর নিয়েছি এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, গোলমরিচ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি শিলনোড়া দিয়ে বেটে নেব। তো আমি এই মশলাগুলো বেটে নিয়ে আসছি। মশলাগুলো আমি বেটে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো স্বাদ মতো নুন। চিকেনটা আমার বেশি আছে তার জন্য এখানে আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আর লেবুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো তেজপাতা, কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি, বীজগুলো ফেলে দেব। এবার আমি হাত দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার মেশানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে রান্না করব। রান্নার জন্য আমি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা মাটির হাঁড়িতে রান্না করব। দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ফোড়ন। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিয়ে দিচ্ছি।
চিকেনটা ঢেলে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে নেব। মাটির হাঁড়িতে রান্না করছি, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়েছি, এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আমি চাপা দিয়ে এইভাবে কষে কষে রান্না করে নেব। বন্ধুরা, আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার আমি চাপাটা খুলে দেখে নেব। চাপাটা খুলে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো জল। চিকেনটা কষে কষে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি, আর জল দেব না, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেব। আবার চাপা দিয়ে দিয়েছি 10-15 মিনিটের মতো। তারপরে আবার আমি চাপাটা খুলে দেখে নেব। চিকেনটা নেড়ে নেব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা মিশিয়ে নেব। গরম মশলাটা মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব কমলা লেবুর পাতা। রান্নার শেষে কমলা লেবুর পাতাটা দিতে হবে। পাতাটা ছিঁড়ে নিয়ে দিয়ে দেব। এবারে কমলা লেবুর পাতাটা মিশিয়ে নেব। কমলা লেবুর পাতাটা দেওয়ার পরে আমি চিকেনটা রান্না করব না, মিশিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। কমলা চিকেন আমার রান্না হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন নামিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।